আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের গল্পটি এমন একজন তরুণকে নিয়ে যে নিজের ভুল, গুনাহ, হতাশা আর একাকিত্বে হারিয়ে গিয়ে একসময় মনে করেছিল তার জীবনে আর কোনো পথ নেই, আর কোনো ক্ষমা নেই। কিন্তু আল্লাহর রহমত অদ্ভুত। মানুষ যখন ভাবে সব শেষ, ঠিক তখনই আল্লাহ এমন একটি দরজা খুলে দেন যা মানুষের কল্পনার বাইরে। আজকের গল্পে সেই রহমতেরই প্রতিচ্ছবি। আর সেই রহমতের সংবাদ নিয়ে এই গল্পে আসবেন মহান ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। মদিনার উপকণ্ঠে এক তরুণের নাম ছিল হাসান। হাসান ছোটবেলায় খুব ভালো ছিল, নরম হৃদয়ের, শান্ত স্বভাবের, মানুষের উপকার করতেই ভালো লাগত তার। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু খারাপ সঙ্গ, কিছু ভুল সিদ্ধান্ত এবং কিছু নফসের দুর্বলতা তাকে এমন পথে নিয়ে গেল যে পথ থেকে ফিরে আসা কঠিন মনে হচ্ছিল। হাসান জানত সে ভুল করছে, কিন্তু শয়তান তাকে দুর্বল করে দিত। সে ভাবত, আল্লাহ কি আর আমাকে ক্ষমা করবেন? আল্লাহর কাছে আমার কোনো মূল্য আছে? এই ভাবনা তাকে আরও হতাশ করে তুলত। নামাজ মিস করত, ভালো কাজ কমে যেত, আর রাতে বিছানায় শুয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদত। এক রাতে তার মা বললেন, বাবা, তুমি নামাজ পড়ো না কেন? হাসান চোখ মুছতে মুছতে বলল, মা, আমি খুব খারাপ। আমার নামাজ কি আল্লাহ কবুল করবেন? তার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে যে ফিরে আসে, যে কান্না করে, যে বলে আমি ভুল করেছি। মায়ের কথা তার বুকের ভেতরে জমে থাকা বরফের মতো কেটে যাচ্ছিল, কিন্তু সাহস পাচ্ছিল না। সেদিন সন্ধ্যায় আকাশ ছিল অদ্ভুত। বাতাসে যেন অজানা গন্ধ, আলোর মধ্যে অদ্ভুত ভার। হাসান শহরের এক কোণে বসেছিল। মসজিদে নববীর মিনারের আলো দূরে দেখা যাচ্ছিল। চারপাশের নীরবতার মধ্যে সে নিজের অন্তরের কান্না শুনতে পাচ্ছিল। সে বলল, হে আল্লাহ, যদি তুমি একবার আমাকে ক্ষমা করে দাও, আমি সব গুনাহ ছেড়ে দিব। কিন্তু যদি তুমি না ক্ষমা করো, তাহলে আমার আর কোথাও যাওয়ার পথ নেই। তার চোখ পানি দিয়ে ভিজে গেল, হৃদয় কাঁপছে, একাকিত্ব ডেকে ডেকে তাকে ভেঙে ফেলছে। বন্ধুরা, একটু থামি। যদি গল্পটি ভালো লাগে, SR ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর ইসলামিক গল্প প্রকাশে বড় উৎসাহ দেয়। রাত যত গভীর হচ্ছিল, হাসানের বুকের ভার তত বাড়ছিল। হঠাৎ আকাশের এক কোণ যেন ভেঙে গিয়ে আলো ঝরতে লাগল। এক অদ্ভুত আলো, যার রং নেই কিন্তু জ্যোতি আছে, যার তাপ নেই কিন্তু উষ্ণতা আছে। হাসান ভয়ে উঠে দাঁড়াল। বাতাসে এক অপূর্ব সুগন্ধ ছড়িয়ে পড়ল, যা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। এক মুহূর্ত পর সেই আলোর মধ্য থেকে বেরিয়ে এলেন এক মহিমান্বিত সত্তা। উঁচু, সাদা, শান্ত চেহারা, মাথার উপরে নূরের হালকা পর্দা, চলাফেরা যেন বাতাসের থেকেও নরম। তাকে দেখে পৃথিবীর যে কোনো মানুষ ভয় পেতেও পারে, আবার শান্তিও পেতে পারে। হাসান বিস্ময়ে তাকিয়ে রইল। আপনি আপনি কে? সেই সত্তা বললেন, ভয় পেও না, আমি জিব্রাইল। হাসান থরথর করে উঠল। তার হাঁটু কাঁপছে, বুক ধড়ফড় করছে। হাসান মাথা নিচু করে বলল, আমি খারাপ মানুষ। আমি কি আপনার সামনে দাঁড়ানোর যোগ্য? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হাসান, তুমি আল্লাহর বান্দা।
আল্লাহ চান তুমি তার কাছে ফিরে আসো। তোমার হতাশা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া এটা বড় গুনাহ। হাসানের চোখে পানি চলে এলো। সে বলল, কিন্তু আমার গুনাহ তো অনেক, আমি বারবার ভুল করি। জিব্রাইল আলাইহিস সালাম মৃদু স্বরে বললেন, হাসান, আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তারপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হাসান, জানো কি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে বলতে, যদি তুমি আজ রাতে সত্যিকার তাওবা করো, তোমার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেবেন। হাসানের বুকের উপর থেকে যেন একটা পাহাড় নেমে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। আমি কি সত্যি তাওবা করলে মাফ পাব? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, যদি তোমার তাওবা সত্যি হয়। আল্লাহ তোমার অন্তরের অবস্থাই দেখেন। তারপর তিনি আকাশের দিকে তাকালেন। নূরের ঢেউ তার শরীর থেকে আকাশে উঠতে লাগল। জিব্রাইল আলাইহিস সালাম ধীরে ধীরে আকাশে উঠতে লাগলেন। হাসান বিস্ময়ে তাকিয়ে রইল, যেন তার চোখের সামনে আসমান খুলে যাচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাম চলে যাওয়ার আগে বললেন, হাসান, আল্লাহ তোমার অপেক্ষায় আছেন, তুমি ফিরে আসো। তারপর তিনি মিলিয়ে গেলেন। আকাশ অন্ধকারে ফিরে এল, কিন্তু হাসানের হৃদয় আলোয় ভরে গেল। সে সিজদায় পড়ে গেল, হে আল্লাহ, আমি ফিরে এলাম, আমাকে ক্ষমা করো। তার কান্না ছিল এত আন্তরিক, আকাশ যেন তার কান্না শুনছিল। সারা রাত সে নামাজ পড়ল, দোয়া করল, কেঁদে কেঁদে বলল, হে রব, আমাকে বদলে দাও, আমাকে তোমার বান্দা বানিয়ে নাও। এই রাতই ছিল তার জীবনের মোড় পরিবর্তনের রাত। পরদিন সকাল, হাসান যেন এক নতুন মানুষ হয়ে উঠল। তার মুখে ছিল প্রশান্তি, চোখে ছিল আশা, হৃদয়ে ছিল এক অদ্ভুত শান্তি। যারা তাকে দেখল তারা বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন বদলে গেছ। হাসান হাসল। সে জানত বদলে গেছে তার হৃদয়, কারণ তার হৃদয়ে নেমে এসেছে আল্লাহর রহমত। সেই দিন থেকে সে নিয়মিত নামাজ পড়তে লাগল, দোয়া করতে লাগল, কোরআন পড়তে লাগল, মানুষের উপকার করত, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করত এবং প্রত্যেক রাতে আকাশের দিকে তাকিয়ে নীরবে বলত, ধন্যবাদ আল্লাহ, তুমি আমাকে ডেকে নিয়েছিলে, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমাকে তুলে এনেছিলে অন্ধকার থেকে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। কেউ যতই গুনাহ করুক, একটি আন্তরিক তাওবা জীবনকে বদলে দিতে পারে। হতাশা মুমিনের বৈশিষ্ট্য নয়। আল্লাহর রহমত কখনো শেষ হয় না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে SR ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর ইসলামিক গল্প তৈরি করতে বড় উৎসাহ দেয়।